আগের দিনই তোমাদেরকে বলেছি আমরা পৌঁছে গেছি ইটাচুনা রাজবাড়িতে। এখানে আমরা রিসেপশনের কাজগুলো কমপ্লিট করে এই দাদা আমাদের পৌঁছে দিচ্ছে আমাদের রুমে। আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে। আর যে উপলক্ষে আমাদের এখানে যাওয়া, হ্যাঁ, আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি ছিল। দেখতেই পাচ্ছ ঘরের বাইরে খুব সুন্দর একটা বোর্ড ঝুলিয়ে দিয়েছে শুভ বিবাহবার্ষিকী। আর তারপরেই আমার রুমটা অসাধারণ লেগেছে। তো প্রথমেই রুমে ঢুকে এটা একটা কিং সাইজ বেড, মানে পালঙ্ক। আগেকার দিনের জিনিসপত্র দেখতে একটা অসাধারণ লাগে। সব সেগুন কাঠের খাট ছিল, তার সঙ্গে এটা একটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটাও খুব সুন্দর। মিরর পোর্শনটা, এদিকেও একটা মিরর ছিল, তার সাথে এই যে টিভি ক্যাবিনেট। হ্যাঁ, এই মিররটার কথাই বলছিলাম। আর এখানে আমাদের মোটামুটি একটা চায়ের সরঞ্জাম দিয়েছে, একটা মিনি ফ্রিজ আছে, তার সাথে বটল দিয়েছে, গ্লাস আছে, আর তার সাথে কিছু স্ন্যাক্স আছে, নিমকি দিয়েছে, এখানে টি ব্যাগগুলো দেওয়া আছে। আর তারপরে তোমাদেরকে যেটা দেখাবো, তোমাদেরকে কি দেখাবো, আমার এখানে মহারাজকে দেখো, ও ঢুকে বসে পড়েছে। আর এখানে দেখো একটা টি টেবিল দুটো, তার সাথে তোমার চেয়ার ছিল। এবার তোমাদের দেখাই ওয়াশরুম এরিয়াটা। ওখান দিয়ে একটা দরজা আছে, ঘর থেকেই সোজা। দরজাটা দিয়ে এই পোর্শনটাও একটা ঘরই বলতে পারো, এত বড় ওয়াশরুম। তো এখানে একটা বেসিন, একটা আলনা, আর তার পাশে দুটো টাওয়াল দেয়া ছিল, একটা ছোট টাওয়ালও ছিল, এটা হচ্ছে তোমার একটা কাভার্ড আছে। তো এই ওয়ার্ড্রপটাও বেশ বড়। আর তার সাথে এখানে পাশেই ছিল কোমোড পোর্শনটা। তারপরে এই জায়গাটার পরে এখানে একটা সুন্দর এনক্লোজার আছে, যেখানে তোমার বার্থ এরিয়াটা। আর তার সাথে এখানে একটা বসার জায়গাও ছিল খুব সুন্দর। এরপরে তোমাদের চলো ব্যালকানি পোর্শনটা দেখাই, যেটা এই রুমের সবথেকে বড় বৈশিষ্ট্য, যে এখান থেকে অন্দরমহল, এটা যেহেতু অন্দরমহলে বড় বৌদির রুমটা আমরা নিয়েছিলাম, তো এখান থেকে ঠাকুর দালানটা খুব সুন্দর দেখা যায়। সন্ধ্যা আরতি তুমি চাইলেই এখান থেকে দেখতে পারো, এবং এখানকার আলোয় সন্ধেটা এত ভালো লাগে, এই মৃদুমন্দ আলোটা এই টেবিলেই, মানে একটা আলাদাই ভাইব আনছিল। আর আমার ছেলেকে দেখো ওখানে ওই দিক ওদিক চারদিক ঘুরে ঘুরে দেখছে, ওর এত ভালো লেগেছে। তারপরে দুপুরের লাঞ্চের টাইম হয়ে যাচ্ছিল, তো আমি ভালো করে আগেই, অনেক সকালবেলা বেরোনো, অনেক ক্লান্তি, তো নিজে স্নান করে কুট্টুসকেও রেডি করিয়ে নিলাম। আর তারপরেই একটুখানি মা ছেলে মিলে ভাবলাম যে স্নান করে একটু গরম গরম চা খাই। তো চা বানিয়ে খাচ্ছি। আর কুট্টুস কিন্তু ভাজাভুজি আইটেম জিনিস খেতে বেশ ভালোবাসে, তো ওকেও দুটো নিমকি দিলাম। তারপরেই আমরা যাব এবার লাঞ্চের জন্য। ওয়েট করছি আমার এক বোনের জন্য, ও এসেছে আমার সাথে। তো দেখি এবার রেডি হয়ে যাব আস্তে আস্তে। আমার যে বোন এসেছে ওরা বাইক এসেছে, ওদের আমাদের থেকে ঢুকতে একটু লেট হয়েছে, কারণ ওরা যেহেতু, হ্যাঁ, এই হচ্ছে সেই বোন আর বোনের উঠবি। তো ওরাও এসেছে। চলো এবার যাবো আস্তে আস্তে লাঞ্চের দিকে। এই জায়গাটা, করিডোরটা বেশ সুন্দর। আর ওদের রুমটাও তোমাকে একটু পরে দেখাচ্ছি। চলো নিচে যাই, খুব জোর খিদে পেয়েছে, সেই কখন টিফিন করেছি। বনে বনে দেখা হলে তো প্রচুর কথা বাকি থেকেই যায়। নিজেরা বক বক করতে করতে আর নিজেদের কতটা জায়গাটা ভালো লেগেছে সেই বলতে বলতেই চলে এলাম আমাদের, মানে যেটা ডাইনিং রুম, এখানে লেখাই আছে দেখতে পাচ্ছ আহার বলে। তো এই রুমটায় ঢুকে পড়লাম। এখানে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। তো যে দুটো রুম আমরা নিয়েছিলাম সেই অনুযায়ী টেবিলটা আমাদের প্রোভাইড করা হয়েছে। এখানে প্রত্যেকের টেবিলে মানে নিজেদের নিজেদের ঘর অনুযায়ী নাম দিয়ে লেখা ছিল। দেখতেই পেলে বড় বৌদি আর ছোট পিসি বলে লেখা আছে। আর এখানে এই থালিটা, ভেজ থালি আমরা নিয়েছিলাম। তো এখানে ভেজ থালিটা আমাদেরকে প্রোভাইড করা হয়ে গেছে। ভেজ থালিটা ছিল আনলিমিটেড। এই যে যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের জন্য স্পেশালি। তো যেহেতু আমাদের বিবাহবার্ষিক ছিল, সেই জন্য ওনারা আমাদের কিন্তু এই পায়েসটা দিয়েছিল ওনাদের তরফ থেকে। আর তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে একটা এক্সিবিশনের মতো সাজানো আছে, তোমরা এখান থেকে কিছু কেনাকাটা করতেই পারো। এটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, জিনিসগুলো বেশ সুন্দর, ভালোও লেগেছে।
চলো বাদ বাকিটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। ততক্ষণের জন্য লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটার পাশে থেকেও বাকিটা দেখার জন্য। চলো টাটা।